হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঠাকুরের কাছে সবার জন্য সুস্থ জীবন কামনা। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, এটাই আমার একমাত্র কাম্য। এর বন্ধু, দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই আমার পাশে আছো, আমিও সবাই পাশে থাকার চেষ্টা করি। বন্ধুরা, প্রথম কড়ার মধ্যে তেল দিয়ে আমি মাছের বড়ি ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছের বড়িগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম আর পাঁচফোড়ন দিলাম। দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। আর আলু দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। সঙ্গে সজনে ডাঁটাও দিয়ে দিলাম। সঙ্গে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়েছি। মশলাটাও দিয়ে দেব। দিয়ে মশলা ভালোভাবে মিশিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। বন্ধুরা, বলক চলে এসছে, একটু নাড়া দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে রাখবো।
বড়ি ভেজে রেখেছিলাম, বড়িগুলি দিয়ে দিলাম, দিয়ে একটা নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। মিষ্টি কুমড়ো আধ ভাঙ্গা করে দিচ্ছি। সজনে ডাঁটাও নরম হয়ে গেছে। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে তরকারি নামিয়ে নেব। বন্ধুরা, সজনা তরকারি আমার দেখতে এরকম হয়েছে। ভীষণ গরম পড়েছে, তাই হালকা মশলা দিয়ে সজনা তরকারিটা রান্না করলাম। তোমাদের পছন্দ হয় কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেখো, তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।